উনি যে অবস্থা তৈরি করছেন, এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশে যে ছবি আমরা দেখেছি, এই রাজ্যেও এই রকমই হবে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই নিজেদের লোকেদের হাতে তুলে দিচ্ছেন। বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য এবারে বিজেপি নেত্রীর। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেখান থেকে ফাইল, হার্ড ড্রাইভ এবং ফোন বের করে নিয়ে আসেন। আর এই ঘটনার পরই শুক্রবার বিজেপির এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ জানান। প্রতিনিধি দলের দাবি, সংবিধানের শপথ নেওয়ার রাজ্যের প্রধান নিজেই সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করছেন। এই পরিস্থিতিতে রাজ্যপালকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, উনি যে অবস্থা তৈরি করছেন, এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের যে ছবি আমরা দেখেছি, এই রাজ্যেও এরকমই হবে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই নিজেদের লোকেদের হাতে তুলে দিচ্ছেন। কি বলছেন লকেট চ্যাটার্জি, শুনবো। কিন্তু পাশেই বাংলাদেশ, যেভাবে উনি যে অবস্থা উনি তৈরি করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশের দিকে পরিণত হচ্ছে। এবং বাংলাদেশের যে ভিজুয়ালস আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যেও তো এরকম একটা জায়গা তৈরি হবে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই অস্ত্র তাদের নিজেদের লোকেদেরকে হাতে তুলে দিচ্ছেন। চলো ভাই, অসাংবিধানিকভাবে সংবিধানের বিরুদ্ধে তোমরা লড়াই করছো, এই জিনিস আমরা মানব না। এবং আমরা আজকে গভর্নরের কাছে বলেছি, এবং আমাদের এখানে দুপুর 2টোর সময় আমাদের যুব মোর্চারা ধর্মতলা চত্বরে তাদের অভিযান আছে, এবং আমাদের বিকেল 4টের সময় আমাদের সাউথ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে আমাদের বিক্ষোভ প্রদর্শন আছে। এইভাবে ফাইল চুরি করে আমরা কয়লা চুরি দেখেছি, পাথর চুরি বলেছি, গরু চুরি বলেছি, এবার নতুন সংযোজন ফাইল চুরি। এবং সেটা অত্যন্ত দুঃখের যে একজন মুখ্যমন্ত্রী এই ভুল পথ আগামী প্রজন্মকে কেন দেখাচ্ছে, এই তৃণমূলকে কেন আরো বেশি করে হিংস্র সন্ত্রাসবাদী করে দিচ্ছে। এরপরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সংবিধানকে লঙ্ঘন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড চলাকালীন ভিতরে ঢুকে ফাইল নিয়ে চলে এসেছেন। লাইভে মুখ্যমন্ত্রীর ফাইল চুরি করা দেখেছি, অতুলনীয় চুরি। তার সঙ্গে পুলিশের অফিসারদেরও সংবিধান লঙ্ঘন করার জন্য প্রেশার দিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি ভয় পেয়ে গেছেন, যেন মনে হচ্ছে ওখানে অনেক কিছু ছিল, মৌচাকে ঢিল পড়েছে। কি বলছেন লকেট, শুনবো। আপনারা সকলে জানেন, গতকাল সারা দিন ধরে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে সংবিধানে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা 2020 ভোট স্ক্যাম এবং তার অন্তর্গত বিভিন্ন তদন্ত নিয়ে তারা সেখানে রেড করতে গিয়েছিলেন আইপ্যাকের ওখানে কোম্পানিতে। এবং সেখানে সংবিধানের শপথ নেওয়া, আজকে 11 কোটি মানুষ রয়েছেন, 11 কোটি মানুষের যিনি অভিভাবক মনে করেন, তিনি সেই সংবিধানকে লঙ্ঘন করে সেই তদন্তকারী সংস্থা রেড চলাকালীন সেই ভেতরে ঢুকে উনি ফাইল নিয়ে চলে এসছেন। এক কথায় ফাইল সবাই চোখের সামনে লাইভ আমরা ফাইল চুরি করা দেখেছি, তাও আবার মুখ্যমন্ত্রী। এটাই বলবো অতুলনীয় চুরি। সবাই চোখের সামনে একজন তদন্ত করার সময়, রেড করার সময় একজন বাংলায় সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী সেটা কি করে করতে পারেন, কি করে তাদের চোখের সামনে থেকে ফাইল নিয়ে আসতে পারেন, এবং তারপরে তার সঙ্গে তাদের পুলিশ অফিসার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছেন কর্মরত অবস্থায়, ডিউটি অবস্থায়, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তাদেরকেও সংবিধান লঙ্ঘন করার জন্য
প্রেশার দিয়ে জোর করে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকেও কিন্তু এই সংবিধান লঙ্ঘন করার বাঁধটা তাদেরকে দিয়েও ভেঙেছে, শুধু নিজে ভাঙেন না। এবং যেভাবে দেখা গেছে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, তৃণমূল সরকার ভয় পেয়ে গেছেন, যেন মনে হচ্ছে ওখানে অনেক কিছু ছিল, সেই মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে। 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থানা থেকে তিনজনকে আটক করা হয়েছিল, সোজা থানায় ঢুকে তাদেরকে নিয়ে উনি বেরিয়ে গেছিলেন বেআইনিভাবে। তিনি আরো বলেন, উনি এত বাঙালি বাঙালি করেন, বাঙালিদের প্রার্থী তালিকা কি করে অবাঙালিদের কাছে থাকে? আইপ্যাক যিনি চালান প্রতীক জৈন, তিনি তো একজন অবাঙালি। কি বলেছেন শুনবো। আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে, হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এত বাঙালি বাঙালি তো করেন, এত বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে? আইপ্যাক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক জৈন। তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে, সংস্থার অফিসে। অলরেডি সে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছে, আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি, আমরাও এগুলো শুনে যাচ্ছি। এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতনভাবে ব্যবস্থা নেবেন। আজকে উনি না ফাইল নিয়ে তিনি সরাসরি আইনের মাধ্যমে লড়তে পারতেন। উনি তো আইনটা খুব ভালো বোঝেন বলেন নিজে, তা আইনের মাধ্যমে লড়তে পারতেন। তিনি সামনে গিয়ে তদন্ত রোখার মতো তাকে অধিকার কেউ দেয়নি, সাধারণ মানুষ নেই, ওনারও নেই। উনি মুখ্যমন্ত্রী, উনি অভিভাবক। আজকে উনি তাদের দলের লোককে উস্কে দিচ্ছেন এবং সবাইকেই এইভাবে উনি সেই বার্তা দিচ্ছেন যে ইডি বা কেউ যদি আসে, আর যদি তার সংস্থায় কোনো কিছু যদি তাদের কেউ প্রমাণ পেয়েও যদি সেখানে রেড করতে যায়, তাহলে সবাই গিয়ে সেখানে গিয়ে ফাইল দিয়ে চলে আসবে, সবাই ওখান থেকে লুট করে নিয়ে চলে আসবে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেখান থেকে ফাইল, হার্ড ড্রাইভ এবং ফোন বের করে নিয়ে আসেন। আর এই ঘটনার পরেই শুক্রবার বিজেপির এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। কি বলেছেন লকেট চ্যাটার্জি শুনবো। এ তো পাশেই বাংলাদেশ। যেভাবে উনি যে অবস্থা উনি তৈরি করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশের দিকে পরিণত হচ্ছে। এবং বাংলাদেশের যে ভিজুয়ালস আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যেও এরকম একটা জায়গা তৈরি হবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই অস্ত্র তাদের নিজেদের লোকেদেরকে হাতে তুলে দিচ্ছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।